অফিস থেকে বাড়ি ফিরে এসে রেডি হয়ে নিলাম রবীন্দ্র ভবনে নাটক দেখতে যাব বলে। এই নাটকের যারা উদ্যোক্তা তারা প্রতি বছর আমাকে টিকিট দিতে আসেন, আর আমি অন্য জায়গা থেকেও টিকিট পাই, তাই চলে যাই নাটক দেখতে। ভালোই লাগে আমার নাটক দেখতে। নাটক দেখার আগে হাতে একটু টাইম ছিল, এই 10-15 মিনিট। সামনেই একটা চার্চ ছিল, চন্দ্রনগর চার্চ, এখানে চলে গেলাম। চার্চের পরিবেশ সবসময় খুব শান্ত হয়, এই পরিবেশটা আমাকে বেশ ভালো লাগে। তো ওই তো ঢুকে গেছি, গিয়ে দেখলাম ওখানে প্রার্থনা হচ্ছে। আর প্রার্থনার সময় তো সবার প্রবেশ নিষেধ, আমি একটু বাইরে থেকেই ছবি তুললাম। তারপরে একটু হেঁটেই চলে গেলাম রবীন্দ্র ভবনে। আর যাওয়ার পথেই দেখো চন্দ্রনগর স্ট্যান্ডটা, এটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। এই যে অলীক নাটক দেখতে এসেছি। এটা আমাদের স্থানীয় গড়বাটি স্কুল থেকে প্রতি বছর এরকম নাটকের আয়োজন করা হয়। আর এই স্কুলটায় আমার দাদা পড়তো, আমার হাজব্যান্ড পড়তো। তো ওই জন্য, আর আমিও ছোটোবেলায় 2 ক্লাস পড়েছি, মানে ক্লাস 1 আর 2, এই 2 বছর আমি এই স্কুলে পড়েছি। বাদাম কিনে নিয়ে গিয়েছিলাম, একটু খিদে পাচ্ছিল তাই বাদাম খেলাম। আর এখানে চায়ের একটা স্টল আছে, সেখান থেকে চাও খেয়ে নিলাম। এই দেখো একজন প্রাক্তন ছাত্র গান গাইলেন, অনেক বয়স হয়েছে কিন্তু খুব সুন্দর গান গাইলেন। গানটা তোমাদের শোনাতে পারছি না। তারপর শুরু হলো নাটক। নাটকটা বেশ ভালো, অভিনয় ভালো, নাটকের বিষয়বস্তু ভালো, প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। কিন্তু তোমার এখানে লোকজন খুবই কম ছিল। মানে প্রাক্তন ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনে সবাই বেশ অনেকটা বয়স্ক, মানে কম বয়সীরা বেশি যোগদান করেননি। যাই হোক, নাটক দেখা শেষ করে ফিরে এলাম একা একা ঠান্ডা